অসুস্থ থাকার কারণে অনেক দিন যাবত কোনো কিছুই খেতে ভালো লাগে না, মুখে বলতে পারেন একদমই রুচি নেই। বাট এই ভর্তাটা খেয়ে আমার অনেক ভালো লাগছে এবং আমি অনেকগুলো ভাতও খেয়েছি। আপনারাও ইচ্ছা করলে বাসায় ট্রাই করতে পারেন। আর এর জন্য আপনাদের প্রথমে কী নিতে হবে দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই দিই। রেসিপিটা করতে আপনাদের খুব বেশি জিনিসের প্রয়োজন হবে না, ঘরে যেটা আছে ওইটা দিয়েই করতে পারবেন। এই যে আস্ত কিছু কাঁচামরিচ ভেজে নিচ্ছি, কিছু পেঁয়াজ কুচি করে ভেজে নিচ্ছি, আর আস্ত রসুন ভেজে নিচ্ছি। সাথে নিলাম হচ্ছে আপনার বেগুন, 4 টুকরা রুই মাছ, আপনারা ইচ্ছা করলে যে কোনো মাছ এখানে দিতে পারেন, আর হচ্ছে একটা আলু এইভাবে ভেজে নিচ্ছি। এখন এইগুলো আমি সুন্দর করে মাখাবো। আমি আগে মাছটার কাঁটাটা ছাড়াই। পাটাই বেটে তো আমরা অনেকেই ভর্তা খাই, এই ভর্তাটা সম্পূর্ণ আমি হাতের সাহায্যে করব। এই সব কিছু সুন্দর করে এইভাবে মাখাবো। লাস্টে স্বাদ বাড়ানোর জন্য অনেকটা খানিক সরিষার তেল দিয়ে আবার সুন্দর করে মাখাইতে থাকবেন। আসলে ভর্তার মূল স্বাদ হচ্ছে মাখানো, আপনি যতটা মাখাইতে পারবেন ততটা আপনার ভর্তার স্বাদটা বাড়বে। লাস্টে আরেকটু স্বাদ বাড়ানোর জন্য সরিষার তেলের পরে একটু ধনের পাতা কুচি দিয়ে আরেকটু মাখাবেন। তারপরে জাস্ট ভাপাউরা গরম ভাতের সঙ্গে একটু খেয়ে দেখবেন, অমৃত। গরম গরম ভাত সাথে একটু ভর্তা, বিশ্বাস করেন দারুণ হয়েছে, সেই স্বাদ। একবার খেয়ে দেখবেন, সত্যিই অসাধারণ।